সৌদি আরবিয়ার ইন্টারভিউগুলো মানে পেন্ডিং ছিল তিনটা, বিশেষ করে এলএনটি কোম্পানি, দ্যাট মিনস এলএনটি না সরি, লার্জ এন্ড টার্বো, শাপুরজি পালনজি আর সিএফএস ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট, এইগুলোর ইন্টারভিউয়ের পরবর্তী নির্দেশনা এবং এই বিষয় সংক্রান্ত একটা মানে কন্টেন্ট আপনাদের প্রয়োজন ছিল, বিকজ অনেকেরই পাসপোর্ট সাবমিট আছে বিভিন্ন অফিসে, আমাদের কাছেও কিছু আছে। ভিডিওটা শেষ অবধি দেখবেন, একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা আপডেট পেয়ে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে নিয়মিত দেখেন, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, যদিও সার্বিক পরিস্থিতি মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা খুব সুন ইনশাল্লাহ এই অবস্থা থেকে পরিত্রাণ পাবো। এলএনটির ইন্টারভিউ ছিল হচ্ছে আপনার 27-28, এই কালকে 25-26 শুক্রবার বন্ধ, শনি রবি, বাট অনিবার্য মানে কারণবশত এটা হচ্ছে ক্যান্সেল হয়েছে। আমি এগেইন বলি, এলএনটির 27-28 তারিখের ইন্টারভিউ ক্যান্সেল হয়েছে। পাশাপাশি শাপুরজি বালাজির 25-26 ইন্টারভিউ ছিল, ওইটাও ক্যান্সেল হয়েছে দুইটা। পাশাপাশি আরও একটা আছে, ইএফএস ফ্যাসিলিটিসের ইন্টারভিউ ক্যান্সেল হয়েছে। পয়েন্ট যেটা হচ্ছে, ভাই ইন্টারভিউতে ক্যান্সেল হয়ে গেল কেন হইলো এবং পরবর্তী নির্দেশনা কী, আমি আপনাদেরকে একটু প্রথমে বলি কেন ক্যান্সেল হয়েছে। দেখেন, ইন্টারভিউয়ের জন্য ফরেন কান্ট্রি থেকে লোকজন আসে। এখন সৌদি আরবের জন্য যখন ইন্টারভিউ হবে, এলএনটির লোক আসবে, ইএফএসের জন্য ইএফএসের লোক আসবে, সাপোর্টের জন্য কোম্পানি থেকে প্রতিনিধি আসবে। প্রতিনিধি আসতে কোনো বাধা নাই। আমি এগেইন বলি, হয় কি ভিডিওর মানে অনেক ধরনের ব্যাখ্যা হয়, আমি চাই না আমার ভিডিওতে আমার ভিডিওর জন্য পুরো বাংলাদেশ বা কোনো সোসাইটিতে একটা রং বা নেগেটিভ ইনফো বা মেসেজ যাক। আমি এগেইন বলি, ইন্টারভিউ করাইতে কোনো নিষেধাজ্ঞা নাই বা আপনার ইন্টারন্যাশনাল ফ্লাইটে কোনো বাধা নিষেধ নাই। প্রবলেমটা হইলো, যেহেতু বেশ কিছুদিন আমাদের দেশে একটু সাধারণ ছুটি ছিল, ওভারঅল সব মিলিয়ে আমরা একটা ইন্টারভিউ কল করবো, এই লোকগুলো তো প্রত্যন্ত অঞ্চল থেকে আসে, এদের একটা ভয় থাকে নাম্বার ওয়ান। নাম্বারটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থার একটা বড় ধরনের বিষয় আছে। হ্যাঁ, ট্রেন যোগাযোগ আজকে হয়তো নারায়ণগঞ্জ থেকে বা ঢাকার লোকাল যে ট্রেনগুলো এগুলো স্টার্ট হয়েছে, আন্তনগর খুব সুন, আশা করি শনি রোববার নাগাদ হয়তো বা স্টার্ট হইতে পারে। এইটা একটা বিষয়, কমিউনিকেশন, সব জায়গা থেকে লোকজন আসতে কিছুটা হচ্ছে পাচ্ছে, ভয় পাচ্ছে ঢাকায়, বা এই মুহূর্তে এসে থাকাটা, ওই নির্ধারিত টাইমের মধ্যে আসা, যেহেতু কারফিউ বা চলতেছে, সব মিলিয়ে আমরাও একটা ইয়ের মধ্যে আছি যে পরিস্থিতি আরেকটু ভালো হোক। নাম্বার ওয়ান, যেই ডেলিগেশনের কোম্পানির লোক আসবে ওনারাও একটু দ্বিধাদ্বন্দ্বে থাকতে পারে যে ঠিক আছে আমরা আর দু একটা দিন পরে যাই বা এক সপ্তাহ পরে যাই। এই দুইটা রিজন হচ্ছে মেইন ফর ইন্টারভিউ পিছিয়ে দেয়। আমি কিন্তু ইন্টারভিউ ক্যান্সেল হয়েছে, কিন্তু সেটা সাময়িক সময়ের জন্য। বিষয়গুলো এরকম না যে ভিসা বন্ধ হয়ে গেছে বা ওই কান্ট্রি লকডাউন দিয়েছে, এরকম কোনো ইস্যুজ নাই। ইন্টারভিউ হবে নির্ধারিত খুব সুন, আমি যদি ভুল না বলি ধরেন অগাস্টের ফার্স্ট উইকে ইনশাল্লাহ হয়ে যাবে এলএনটি বা শাহপুরজির, মানে সামনের মাসের অগাস্ট মাসের শুরুর দিকে আশা করি আমরা পরবর্তী ডেটটা আপনাদেরকে ডিক্লারেশন দিতে পারবো। তবে রিকোয়েস্ট যেটা হচ্ছে, এর আগে কোনো ইন্টারভিউ হবে না এই মাসের মধ্যে হওয়ার সম্ভাবনা খুব কম, দু একটা হইতে পারে। অগাস্টের শুরুর দিকে আই গেস মোটামুটি সবার ইন্টারভিউ অ্যাটেন্ড হয়ে যাবে। তো আমার যেটা মেইন মেসেজ আপনাদের কাছে, প্লিজ রিকোয়েস্ট করে বলছি, যাদের বিভিন্ন অফিসে পাসপোর্ট জমা আছে বা আমাদের কাছেও বেশ কয়েকজনের থাকতে পারে, এলএনটি, শাপুরজি পালনজি, ইএফএস, এই তিনটা কোম্পানির কোনো ইন্টারভিউ এই মুহূর্তে নাই এবং এই মাসে হওয়ার কোনো সম্ভাবনা নাই। পরবর্তী ডেট ইনশাল্লাহ নেক্সট মান্থের শুরুর দিকে হবে। আমি নিজ দায়িত্বে প্রত্যেকের জন্যই, যাদের পাসপোর্ট সাবমিশন আমাদের কাছে আছে বা আমাদের এজেন্সিতে আছে, তাদেরকে কল করে দেওয়া হবে আমাদের অফিস থেকে। আর আমি একটা ভিডিও আপলোড করে দিব এলএনটির পরবর্তী ডেট কবে হবে, কারণ আপনি অন্য একটা অফিসের থ্রুতেও দিতে পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই। আপনি আমার ভিডিও দেখেন, এতে আমি মহা খুশি। আপনি ওই এজেন্সির থ্রুতেই প্রসেসিং করেন, আমার কাছে আসারও প্রয়োজন নাই, আলহামদুলিল্লাহ। বাট আমি ট্রাই করবো আপনাদের জন্য আপডেট নিউজটা একদম পার্ট বাই পার্ট করে দেওয়ার জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ পাশাপাশি যদি রোববার সোমবার থেকে অ্যাম্বাসি সৌদি আরবের ভিসা স্টার্ট করে, দ্যাট মিনস ভিসা ইস্যু হওয়া শুরু হয়, আমার বেশ কিছু ভিসা রেডি করা আছে। রেডি বলতে হচ্ছে পাসপোর্ট, আপনার মেডিকেল ফিট কার্ড, পুলিশ কিন্তু মানে যত ধরনের কাগজপত্র লাগে সব রেডি করে দেওয়া আছে। ভিসা যদি ইস্যু হয় ইনশাল্লাহ আমিও ভিসা পাবো, আপনাদেরকে পুরোপুরি আপডেটটা দিয়ে দিব। ওই অবধি হচ্ছে যে আপনার ইন্টারভিউ টিল নাও সাসপেন্ড আছে, নেক্সট মান্থের শুরুর দিকে হবে। আমি এগেইন বলি, জুলাই মাসে কোনো ইন্টারভিউ নাই, শনিবার থেকে আশা করি আমরা স্বাভাবিক কার্যক্রমে ফেরত আসতে পারবো। এ হচ্ছে ইন্টারভিউ সংক্রান্ত আপডেট। ভালো থাকবেন সকলে, দেখাবেন নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।